الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وفي رواية قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد وقال رسول الله صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني সম্মানিত উপস্থিতি পর্দা মুরব্বিয়ান সমবয়স্ক বন্ধুবর্গ পর্দার অন্তরালে মা বন্ধুগণ ছেলের কচিকাছেরা আজকে সাপ্তাহিক ফজিলতপূর্ণ দিনে আমরা মহান রব্বুল ইজ্জাতের সর্বশ্রেষ্ঠ প্রিয়তর জায়গা ইবাদত গৃহ মসজিদে উপস্থিত হতে পেরেছি এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারা শেষ পারা অন্যতম একটি সূরা সূরাতুল কদর এটা উপস্থাপন করেছি। সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি হাদিসের অংশবিশেষ উপস্থাপন করেছি। এটাকে সম্মুখে রেখে আজকে জুমার খুতবা যেটা বলে ইনশাআল্লাহ ওমা তুবিকা ইল্লা বিল্লাহ তাওয়াক্কালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমরা যে বিষয়ে বক্তব্য দেব সেটা হলো বর্তমান আমাদের সামনে 2026 সালে যে রমজান হবে, রমজান মাসের আগের মাস কি আরবিতে কি শাবান মাস, শাওয়াল মাস। তো এই শাবান মাস উপলক্ষে যেহেতু শাবান মাস
আমাদের চলছে এর ভিতরে আমরা 15ই শাবান, এটা তো আমরা শাবান মাস হিসাব করি না, বলে দেখি সবে বরাত হবে। আমাদের সরকারের ছুটিও আছে সবে বরাত। তো এই সবে বরাত সংক্রান্ত কথা বক্তব্য উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। তা আসুন নাম দিয়ে শুরু করি। সবার জানা দরকার আমাদের ইসলাম বা আমাদের যে ধর্ম আমরা বলি, জীবন বিধান যেটা করে না কেন, ইসলামের প্রবর্তক থাকে না, বিভিন্ন ধর্মের প্রবর্তক বলা হয়, হিন্দু ধর্মের, খ্রিস্ট ধর্মের, তাই না, ইহুদি ধর্ম ইত্যাদি। তো ইসলাম ধর্মের প্রবর্তক কে? কিন্তু আমরা দেখবো বইয়ের লেখা থেকে কি নবী মুহাম্মদ। আসলে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক? না, আসলে প্রবর্তক কে? আল্লাহ। ইসলাম শুরু থেকে ছিল, এখনো আছে, শেষ পর্যন্ত থাকবে। ধর্ম একটাই, জীবন বিধান একটাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম কিন্তু একটাই, সেজন্য প্রবর্তক কে হতে পারেন? প্রবর্তক এটা তো আমরা বাংলা বলি, মূলত বিধানদাতা, সেগুলো কে দিতে পারে? আল্লাহ। তাহলে মূলত প্রবর্তক আসল হলেন আল্লাহ রাব্বুল ইজ্জত। দেখুন আসুন, ইসলামের যত পরিভাষা, খেয়াল করে শোনেন, বলবেন না, ইসলামের পরিভাষা যত পরিভাষা আছে, আযান এটা কি উর্দু, ফার্সি, হিন্দি, বাংলাতে দেওয়া হয় না আরবি দিয়ে? ইকামত উর্দু, ফার্সি, বাংলা, ইংরেজি নাকি আরবিতে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ভাষাভাষীর লোক ছিলেন? আরবি। কোরআন কোন ভাষায় নাযিল হয়েছে? আরবি। তাহলে ইসলামের মূল বেস যেখান থেকে বের হয়েছে, যেখানে আসছেন, তো এটা তো আরবি, তাই না? তাহলে ইসলামের যে কোনো পরিভাষা, সহজ কথা, ইসলামের যে কোনো পরিভাষা হতে হবে কি আরবি, হতে হবে কি আরবি। সেজন্য আমরা দেখেন, আমরা বলে দেখি, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের মূলভিত্তি 5টি। বলি একটা কি? আমরা বলি কালেমা, আমাদের ভাষায় বলি কালেমা, নামাজ, রোজা, হজ। আসলে হাদিসটা কি আছে? হাদিসটা আছে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে আসলে কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়া। এই দুইটাকে মিলে আমরা বলছি কি কালেমা। ঠিক আছে, কালেমা শব্দটা কি বাংলা, আরবি না ইংরেজি? আরবি। আবার বলেন ভালো করে, আরবি। এরপরে আবার বলি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ, আর একটা হলো সালাত প্রতিষ্ঠা করা। আর আমরা উল্লেখ করি নামাজ, এক কথায় নামাজ। নামাজ এটা কি বাংলা, উর্দু, আরবি? আসলে মূলত ফার্সি। এটা ওইভাবে এসে আমাদের এখানে ব্যবহার হয়েছে। নামাজ এখানে নামু বা নামস এখান থেকে আসছে, মূলত হলো নর্ত লালু হওয়া। যাই হোক, কিন্তু দেখে আস্তে আস্তে কি ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সালাত হয়ে গেল কি নামাজ। তাহলে আমাদের এশিয়াতে এসে আর পার হয়ে এটা কি হয়ে যাচ্ছে, সালাতটা কি হয়ে যাচ্ছে, নামাজ হয়ে যাচ্ছে। আবার তাহলে গেল কালিমা, নামাজ বাদে কি হবে, সালাত। এবার সমস্যা কোথায় আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে। ওয়াইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত, আর একটা কি যাকাত। এই যাকাতের বাংলা কি আছে? যাকাতের এখানে কোনো বাংলা আমরা ব্যবহার করি আলাদা করে? নামাজের যে মানে সালাতের যেরকম বাংলা করলাম, সালাতের বাংলা কি নামাজ, তা যাকাতের বাংলা কিছু একটা করা হবে কিন্তু নাই। যাকাতের বাংলা আবদ্ধ নাই, ওটা হলো অর্থ। বাংলা আবদ্ধ ব্যবহার আমাদের কাছে নাই। যাকাতের বাংলা যদি আমরা বলি যে অর্থ ব্যয় করা, তাও অর্থ হয় না। আবার যাকাতের বাংলা যদি বলি পবিত্রতা করা, তাও হয় না। মানে মানুষ আসলে বোঝে না। যেরকম সালাতের বাংলা নামাজ বললে বোঝে, কিন্তু যাকাতের বাংলা ওইরকম বললে কেউ বুঝবে না। এর মানে হলো যাকাত
যে শব্দ দিয়ে বোঝানো যাবে বাংলায় এরকম কোনো শব্দই নাই। আচ্ছা, ওয়াইতাইজ যাকাত ওয়াল হজ, আর এটা কি হজ। হজের বাংলা কি? আমরা তো ব্যবহার করি না, আমরা বলি হজ করা, তাহলে আরবি হজ কিন্তু আরবি থেকেই গেছে। আদার সওমে রমজান, রমজান মাসে সিয়াম করা, আমরা এই সওমে রমজান, রমজানে রোজা, পরিবর্তন হয়ে কি হলো? তাহলে দেখেন কালেমা ঠিক আছে, নামাজ মানে সালাতটা নামাজ হয়ে গেছে, যাকাত ঠিক আছে, তাই না? হজ ঠিক আছে, বাগান পাল্টে গেছে কোনটা? সিয়াম, রোজা। তাহলে পাল্টাইলো কোনটা? নামাজ, রোজা। পাল্টাইছে কোনটা? রোজা নাই। পাঁচটার ভিতরে দুটো নাম চেঞ্জ হয়ে গেছে, একটা নামাজ আর একটা কি? একটা নামাজ আর একটা কি? রোজা। তিনটা ঠিক থাকলো, দুটো পাল্টে গেল কেন? আপনারা যদি ইতিহাস পড়েন তাহলে দেখা যাবে এটা পাল্টে যাওয়ার কারণ হলো যখন এই এশিয়া মহাদেশে ভারত, পাকিস্তান এই দেশগুলোতে যখন ইসলাম আসা শুরু করে, তখন এই দেশের যারা অন্য ধর্মাবলম্বী তারা এখন মিলানোর চেষ্টা করে যে ওই ধর্মের সাথে এই ধর্মের কোনটা মিল আছে। তারা এই নামু বা নামাজ এটা তখন তারা নতজানু করতো, তাই তারা মনে করে নামাজের উপস্থিত যা আছে তার সাথে মিলিয়ে দিয়ে বলে সালাতটা নামাজ। কথা বুঝতেছেন? সহজ কথা। আর তারা উপবাস করে আগে থেকে, যেটাকে আমরা বলি সিয়াম, তারা বলে কি রোজা। সেই সময় তারা এই উপবাসটাই ভাবে রোজা করা শুরু করেছে। এটা না খেয়ে থাকা হিন্দুদের আছে না, বিধর্মীদের রোজা আছে না, না খেয়ে থাকা আছে না, উপবাস করা আছে না। আবার যারা ওই যে ফকির তন্ত্রের বিশ্বাসী তারাও আবার রোজা করে, তারা কি করে? ফল ফ্রুট খেয়ে থাকো, এর নাম উপবাস। কেউ অল্প একটু খেয়ে থাকে উপবাস, তাই না? এরকম তারা তার সাথে মিলানোর চেষ্টা করে। যা বলে এখন যে বক্তব্য আপনাকে আমি বোঝাচ্ছি সেটা হলো এই যে ইসলামের যেগুলো শব্দ সব কি হবে? আরবি। সব কি হবে? আরবি। আরবি বাদ দিয়ে যেগুলো শব্দ হবে সেগুলো বুঝতে হবে ইসলাম না। সেজন্য আমরা বলি না ডায়াবেটিস কালা। এখন আসে রমজান, এটা ঠিক আছে না নাই? ঠিক আছে, রমজানের রোজা, রমজান মাস বলে এর পরিবর্তন করতে পারে। মাটা দেখেন সবে বরাত, সব ফার্সি শব্দ, সব সব ফার্সি শব্দ করে রাত, বরাত ফার্সি শব্দ বা উর্দুতে ব্যবহার হয়, মানে হলো ভাগ্য রজনী। সবে বরাত অর্থ কি? দেখেন সবে বরাত এটা ফার্সি শব্দ, মূলত শব্দটা কি ফার্সি। তাহলে বলেন ইসলামের মূল চেতনা বা মূল যেখানে সেখানে আরবি না ফার্সি? তাহলে বোঝা গেল এটা আসলে ইসলামের সাথে মিল আছে না নাই? সেটাও জানা দরকার। এখন আরো শব্দ আছে, পীর মাসাই বলি না, পীর সাহেব, পীর ইসলামের নাই। শব্দ যেহেতু কোরআনে নাই, হাদিসে নাই, সেহেতু ইসলামেও নাই। সহজ কথা। তাহলে ওইদিকে যাচ্ছি না, আমরা আছি আমাদের সবে বরাত। সামনে মনে হয় 3 তারিখে সবে বরাত। সবে বরাত মানে সবে বরাত এটা হলো রমজানের আগে শাওয়াল বলা হয় যে রমজান মাসের অর্ধেক যাওয়ার যে রাত, মানে হলো 15 রাত। দেখেন কেউ করেন ইসলামের রাত আগে আসে না দিন আগে আসে? বাংলা সাল বই না, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এটা দিন আগে আসে না রাত আগে আসে? আবার ভালো করে শোনেন, ইংরেজি কিন্তু দিন রাত আসার সিস্টেম আলাদা। তারিখ চেঞ্জ হয় কখন? রাত 12টার পর ইংরেজি। বাংলা চেঞ্জ হয় কখন? সূর্যোদয়ের পরে। পরের বৈশাখী রাখা হয় নাকি দিনে? পালন করে মনে রাখে না কখন কি হচ্ছে। আর
আরবি কখন থেকে শুরু হয়? সন্ধ্যাবেলা তারাবি করেন কখন? রাত 12টার পরে? না ইফতার কখন করেন? সন্ধ্যাবেলা আর সাহেব কখন? দেখছেন, খেয়াল করছেন? এতদিন তো পালন করছেন কিন্তু খেয়াল করেন না। তাহলে বোঝা গেল ইংরেজি তারিখ শুরু হয় রাত 12টার পরে, বাংলা শুরু হয় সূর্য ওঠার পরে, আবার আরবি শুরু হয় বেলা ডোবার। খেয়াল করছেন কখন এরকম? না অনেকেই খেয়াল করেন, এমনিতেই পয়লা বৈশাখ এমনিতেই করতে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন আসেন, যেই কথা বলছিলাম সবে বরাত, এই শব্দ কোরআনে হাদিসে কেন নাই? শব্দটা হলো ফার্সি। যেহেতু কোরআন হাদিস ফার্সিতে নাযিল হয় নাই, সেহেতু এটা থাকার কোনো প্রশ্নই নাই। এখন কোরআন যে আরবিতে নাযিল হয়েছে এটাও তো জানা দরকার। একটা হাদিস বলি, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহর নবীর কাছে কোরআন কেমনে আসা শুরু হয়? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আহয়ানান ইয়াতিহি মিসলু সালসালাতিল জাস, কখনো রাসূলের কাছে ঘন্টার ধরি নাই, প্রদীপ ধরি হতো যেমন জিনজির একেবারে বিল্ডিং এর উপর পাথরের উপর নিয়ে গেলে শব্দ হয়, এরকম কঠিন শব্দ আল্লাহর নবীর কাছে ওহী নাযিল হতো। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আউয়াল মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আল-ওহী as-সালিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার প্রাথমিক পর্যায় ছিল স্বপ্নের মাধ্যমে, যেগুলো বলে লা রুয়ান ইল্লা জাআ সুফালিস-সাহী, আল্লাহর নবী যেই স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন একেবারে সকালের মতো সত্য হয়ে যেত। রাতে যেটা দেখতেন সকালেই সেটা সত্য হয়ে যেত। তো এইভাবে বলে হাত্তা হুবিবে লাইলুল সালাত, আল্লাহর নবীর কাছে স্বপ্ন দেখতে দেখতে একা একই ভালো লাগা শুরু করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই কি করতেন? হীরা গুহায় একাই থাকা শুরু করতেন। তিনি ওয়াতাহান্নাসু বিহি ওয়া তাওয়াক্কুল লায়ালি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় গিয়ে বেশ কিছুদিন ধরে একাই গুরুত্ব বরণ করতেন এবং ইবাদত করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাছে খাদ্য পৌঁছে দিতেন। খাদ্য যখন শেষ হয়ে যেত হয়তো জাওয়াদু, আবার বাসায় এসে খাদ্য নিয়ে যেতেন, খাদিজাও দিয়ে আসতো। হাত্তা জাল হাত্ত ওয়াজাল মালাক, এরকম করতে করতে আল্লাহর নবীর কাছে সত্য সমাগত হলো, সত্য আসলো, ফেরেশতা চলে আসলেন। মানে কি ফেরেশতা? আল্লাহ নবী বলছেন এবারে ফাতানি ফাতানি হাত্তা বালাগা মিন শুরু সুম্মা রাসালানি, এবার শেষ আমার কঠিন করে ছেড়ে দিল, তারপর আমাকে জোরে আঘাত দিল বলে দিয়ে সুম্মা রাসালানি, তারপর ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে বলছে একটা পড়ুন। তারপরে বললেন মা আমি কারণ তো করতে পারি না। তো তারপরে একবার দুইবার তিনবার পরে বললেন বলেন এবার আমি কি করব? এখন এই ফেরেশতা বলছেন পড়ুন, দেখো রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, 5 আয়াত হলো সূরা আলাকের 5 আয়াত হলো। এরপর এটা কি ফার্সি শব্দ, উর্দু শব্দ, হিন্দি শব্দ, আরবি শব্দ নাকি? আরবি। তাই ইসলামের শুরু হলো কি দিয়ে? আরবি এবং পড়া দিয়ে শুরু হয়েছে। এর মানে ইসলামের সব পরিভাষা আরবি থাকতে হবে, এটাই সঠিক, যেটা আরবি। তাহলে সবে বরাত শব্দটা কোরআনে হাদিসে নাই, শেষ। কোরআনেও নাই, হাদিসে নাই। এখন আসেন কোরআনে নাই, হাদিসে নাই, আসলো কেমনে? এখন আসলো কেমনে? আরো জটিল বিধান আমাদের বলি আমরা বলে সবাই জানে, তাম দুনিয়ার মানুষেরা জানে যে ইসলামের প্রথম যুদ্ধ, সশস্ত্র যে যুদ্ধ হয়েছিল বদর যুদ্ধ। কি যুদ্ধ? বদর যুদ্ধ হয়েছিল না? আচ্ছা, এরপরে যে যুদ্ধ বদরের পরে কি উহুদ যুদ্ধ, তাই না? উহুদ যুদ্ধ হয়েছে বদর যুদ্ধের আপনার 1 বছর পরে। কয় বছর পরে? 1 বছর পরে। আসেন এখন বলতেছেন যে সবে বরাত পালন করতে হবে। আগে ছিল, এখন কিছুটা কমে গেছে আর কি। সব জায়গায় আলোচনার কারণে সমস্ত মানুষ যখন জানা শুরু করে সবে বরাত নাই, কমে গেছে। বিশেষ করে মাঝহাবি এলাকায় যারা মাঝহাব করে চিন্তাচিন্তি করেন, সেখানেও তো নাই, এখন উঠে গেছে আস্তে আস্তে। কিছু কিছু আবার চাপায় ধরে রাখছে পীর সাহেবরা। তো
কি হয়েছে বলে কি করতে হবে? সেখানে কেউ বলছে 1000 রাকাত নামাজ পড়তে হবে, কেউ শুরু করছে হালুয়া রুটি খেতে হবে। কি করতে হবে? হালুয়া রুটি খেতে হবে। কেন খেতে হবে? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোকে বিহ্বল হতে হবে, কারণ রাসূলের দাঁত ভেঙে গেছে উহুদের ময়দানে। কবে ভাঙছেন? আলহামদুলিল্লাহ, একজনের ব্যথায় ব্যতীত কত ভালো, কিন্তু দাঁত ভাঙছে কবে? 1 বছর বদর উহুদ, তাই না? সেটা তো মানে সেই সময় মানে হিসেবে 1 বছর মনে করেন আগে, ঠিক আছে? তো দাঁত যদি ভাঙতে থাকে সেই উহুদের যুদ্ধে, তাহলে সেটা তো একটা আলাদা পরিস্থিতি। তা দাঁত ভাঙলে হালুয়া রুটি রসুল খাইছে কিনা? আপনি খাইবেন, ঠিক আছে, রসুল খাইছে কিনা? সেটা কি রমজান মাস ছিল? শাওয়াল মাস ছিল। তাহলে এইখানে ওই যে দাঁত ভাঙার সাথে এই যে রমজানের রোজা বা শাওয়ালের যে রোজা বা যেটাই বলেন আপনার আনুষ্ঠানিক সর্বরাতে এই কোনো সম্পর্কই নাই। আচ্ছা হোক, কিছুক্ষণের জন্য মেনে নেন দাঁত ভাঙছে কার? রাসূলের। তাহলে দাঁত ভাঙছে যার, আমার তো হালুয়া রুটি খাবে কে? যার দাঁত ভাঙছে, আমরা তো দাঁত ভাঙে না। এইখানে আমরা শুনে থাকি এরকম উহুদের ময়দানে যেভাবে দাঁত ভাঙা একটা সুন্নাত, আপনিও যুদ্ধের ময়দানে গিয়ে দাঁত ভাঙবেন, তারপর হালুয়া রুটি খান, সমস্যা নাই। কিন্তু সবে করার তারিখে সেটার কোনো মিল নাই। তারপরে দাঁত তো আপনার ভাঙবেই না, হালুয়া রুটি খাইবেন, ঠিক আছে খান, কিন্তু মাঝখানে দেখা গেল হালুয়া রুটি না গোস্ত রুটি শুরু করছে। এখন আবার তো গরুর দাম বেশি, সেখানে পোল্ট্রি রুটি শুরু করছে। গরুর দাম কি তাহলে হালুয়া রুটি আগে চলতো, মাঝখানে গরুর মাংসের দাম কম ছিল, গরুর রুটি চলতো। এখন আর গরুর দাম বেড়ে গেছে, এখন কি করে? পোল্ট্রি রুটি। আমরা আশা রাখি পোল্ট্রি রুটি থাকবে নাই। তারপর এখন আসে কি করতে হবে? একটা হাদিস পড়বো আমি। এই হাদিসটি 8 জন সাহাবী থেকে বর্ণিত। কয়জন সাহাবী বললাম আমি? 8 জন। তো এই হাদিসটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়ানজিলু রাব্বুনা, আল্লাহ রাব্বুল আলামিন নাযিল হয়ে সামার দুনিয়া ফি নিসফি শাবান, শাবানের অর্ধেক মানে 15 শাবান যে রাত আসে, মানে 14 দিন গত হওয়ার পরে, তাই না? 14 দিন গত হওয়ার পরে যে রাত আসে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসেন। আসার পরে তো কি করেন? তখন বলেন যে আসো কি হাল মিন মুস্তাযিকির, যে রিজিক চাও সে কি আসো, আর যুগ আমি থেকে রিজিক দেব, যে চাও ক্ষমা প্রার্থনা করে পাও আপনি আমি তাকে ক্ষমা করে দেব, এরকম কেউ আসো আমি তাকে ক্ষমা করবো, রিজিক দেব, ইত্যাদি ইত্যাদি। কাজা কাজা আর কে কি চাও আমি তাকে সব দেব। তবে এখানে বলা হচ্ছে লাইকুল মুশরিকিন ওয়া মুশাহিদিন, বলে প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করে, না চাইলেও ক্ষমা করে। তবে 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না। কয় শ্রেণী? একটা হলো মুশরিক, আর একটা হলো মুশাহিদ, যে ব্যক্তি বিদ্বেষ পরায়ণ, হিংসুক, যে কি করে? হিংসাকারী, মানুষকে হিংসা করে যে ব্যক্তি, এই হিংসুককে আর মুশরিককে আল্লাহ ক্ষমা করেন না। আর যত পাপী তুমি সবাইকে ক্ষমা করেন আল্লাহ। কিন্তু এখন এই হাদিস নিয়ে 19 শতাব্দীর শ্রেষ্ঠ বিখ্যাত ফকিহ মুহাদ্দিস আব্দুল্লাহ বিন বাসকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা তাহলে তো আল্লাহ ক্ষমা করেন, তাহলে কি আমরা নাসুমু বিন্নাহার ওয়া নাকুমু বিল্লাইল, তাহলে কি আমরা দিনে রোজা করব আর রাতে কিয়াম করব, নামাজ পড়ব, নফল নামাজ? বলে এখানে বলে লাম ইউরাদ বিযালিকা আহাদিস সাহিহা, বলে এখানে সুন্নাতের বিবরণ নাই যে দিনে রোজা রাখতে হবে, রাতে নামাজ পড়তে হবে। নামাজ পড়ার জন্য সবে বরাত বা নিত্য সময় উপলব্ধ করে কোনো নামাজ, কোনো রোজা, কোনো বিধানই নাই। তো এখন কথা হলো, আমরা বললাম বিধান থাক আর না থাক আমি করবো,
ওই পাগলি টাকা তা আপনারা মুরব্বীরা আমাকে বলে আরে ভালো কাজ করলে কি সমস্যা করলে কি সমস্যা কোনো সমস্যা আছে ওই রোজাই তো করতে যাওয়া যাবে না নামাজ তো করবো বা সলাৎ তো করতে চাই ভালো কাজ কিন্তু ভালো কাজ তো মাগরিবের নামাজ পড়া রাখা খরচ 3 টাকা আর 1 টাকা বেশি করলে সমস্যা কি না তাই কোনো সমস্যা আছে সমস্যা আছে না সমস্যা নেই ভালো কাজ না 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 আজকে জুমার কয় রাকাত নামাজ পড়তে হয় 2 টাকা আজকে আমি আর 1 টাকা বেশি পড়াই না রাজি আছেন না 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 কেন? বলেন কে কোনো দলিল আছে নামাজ খারাপ কাজ বিধান নেই নামাজ খারাপ এর কোনো দলিল আছে না কোন দলিল আছে কিনা না তাহলে আমাদের আজকে এখন আমি 3 টাকা পড়াই দেবো আজকে ইনশাআল্লাহ কোনো বিরোধিতা করবে না বাইরে পড়াই দেবো 3 টাকা না আজকে একটু 3 টাকা পড়াই না আজকে পড়াই দিই নামাজ হইব না কেন নামাজ ভালো কাজ না ভালো ভালো কাজ করতে পারি না।